শ্বশুর শাশুড়ি জীবিত অবস্থায় যদি স্বামী মারা যায় তাহলে স্ত্রী ও সন্তান কি জমি পাবে কিনা। মানে দেখা গেছে যে স্ত্রী ও সন্তান রেখে স্বামী মারা গেছে কিন্তু স্বামীর বাবা মা জীবিত আছে, তাহলে এখন প্রশ্ন আসে স্ত্রী ও সন্তান কি ওয়ারিশ সূত্রে শ্বশুর শাশুড়ি থেকে জমির ভাগ বা অংশ পাবে কিনা। প্রায়শই এই প্রশ্নটি অনেক বোনেরা আমাকে করে থাকেন। তো কথা মনে রাখবেন, যদি আপনার স্বামীর নামে জমি থাকে অথবা আপনার স্বামী মারা যাওয়ার আগে জমিটি কিনেছিলেন তাহলে কিন্তু স্ত্রী ও সন্তান সরাসরি ওয়ারিশ সূত্রে সমস্ত সম্পত্তি জমি জমার মালিক হবে। কিন্তু যদি দেখা যায় আপনার স্বামীর নামে কোনো সম্পত্তি নাই, সম্পত্তি জমি জমার মালিক হচ্ছে আপনার শ্বশুর কিংবা শাশুড়ি, তাহলে আপনার স্বামী যতটুকু আপনার শ্বশুরের কাছ থেকে সম্পত্তির ভাগ পেতেন ঠিক ততটুকুই অংশ বা ভাগ আপনারা পাবেন। কিন্তু এক্ষেত্রে মনে রাখতে হবে যে আপনার শ্বশুর যতদিন জীবিত আছে সম্পত্তি জমি জমার ভাগ পাবেন না, ওয়ারিশ হবেন না। কারণ হচ্ছে শ্বশুর যতদিন জীবিত আছে ততদিন কিন্তু তার ওয়ারিশ সন্তান হয় না, মানে আপনার স্বামী হবে না। কিন্তু যখন আপনার এই শ্বশুর বা শাশুড়ি মারা যাবে তখন তার ওয়ারিশ হবে তাদের সন্তান বা আপনার স্বামী। এখন আপনার স্বামী তো আগেই মারা গেছে, সেই সূত্রে আপনার স্বামীর ওয়ারিশ হচ্ছে আপনিও সন্তানরা। তার মানে শ্বশুর বা শাশুড়ি যখন মারা যাবে তখনই আপনিও সন্তানরা স্বামীর ওয়ারিশ সূত্রে জমির ভাগ পাবেন। আশা করি সব বুঝতে পারছেন। প্রিয় দর্শক, ভিডিওটি শেয়ার করে দিবেন এই জন্য যে কারণ অনেকেই জানে না শ্বশুর শাশুড়ি জীবিত থাকা অবস্থায় যদি স্বামী মারা যায় তাহলে স্ত্রী ও সন্তান কি জমির ভাগ পাবে কিনা। আসসালামু আলাইকুম।